মা মেয়ের নজিরবিহীন সাফল্য। ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নে মেদিনীপুরের তাহেরা ও সনম। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মোহনপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মা ও মেয়ে। ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে প্রথম স্থান অর্জন করে তারা দেখালেন যে অধ্যাবসায় এবং সংকল্প দিয়ে সব সম্ভব। শেখ সাবির আলী ও তাহেরা খাতুনের 7 বছরের মেয়ে সনম খাতুন ছোট থেকেই যোগ ব্যায়ামের প্রতি আগ্রহী। স্থানীয় স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী সনম ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতেছে। তার মা তাহেরা খাতুন বাবা শেখ সাবির আলী নিজেও একজন দক্ষ যোগ ব্যায়াম শিল্পী, যার ঝুলিতে রয়েছে জেলা ও রাজ্য স্তরের বহু ট্রফি ও সম্মান। এই মা মেয়ের যুগলবন্দি এবার ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ স্তরে নজর কাড়লো। 2024 সালের ডিসেম্বর মাসে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ইউআইএসএফ ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে সনম প্রথম স্থান অধিকার করে এবং সিনিয়র বিভাগে তাহেরা প্রথম হন। এর আগে জুন মাসে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় যোগা প্রতিযোগিতায় প্রায় 1000 প্রতিযোগীর মধ্যে দুজনেই 2য় স্থান পেয়ে সিলভার ট্রফি অর্জন করেন। সনমের বাবা মা জানিয়েছেন, যোগ ব্যায়ামের প্রতি ভালোবাসা ও কঠোর অনুশীলনের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। পাশাপাশি পড়াশোনা, আঁকা এবং জিমন্যাস্টিকের প্রতিও সমান আগ্রহী সনম। পরিবারের সদস্যরা সর্বদা তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহেরা জানিয়েছেন, গৃহকর্ম সামলেই তিনি নিজে যোগ ব্যায়ামে অনুশীলন করতেন এবং মেয়েকেও প্রশিক্ষণ দিয়েছেন। বুধবার সনম ও তাহেরা ট্রফি এবং মেডেল নিয়ে মোহনপুরে ফিরলে এলাকাবাসী উষ্ণ অভ্যর্থনা জানান। বালিচক স্টেশনের রেল কর্মীরা তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকাবাসীরাও সংবর্ধনা দেন। জেলা প্রশাসনও তাদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। মা মেয়ের এই যুগলবন্দি পশ্চিম মেদিনীপুরের গর্বের মুকুটে এক নতুন পালক যোগ করেছে। এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করেছেন যে সনম ও তাহেরা ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে ভারতের নাম আরো উজ্জ্বল করবেন। এই যে মেয়ের এত বড় সাফল্য, মা হিসাবে কতটা গর্বিত বোধ মনে করি? যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি খুব খুব খুশি। অনেক কষ্ট করে অনেক দূর পর্যন্ত অনেক কথাবার্তা শুনে গ্রামের লোকের অনেক তিতিক্ষার অনেক কিছুর পরেও আমি বাচ্চাকে যে সেই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আমার বাচ্চা যে সেই সাফল্যে পৌঁছে গেছে, সাফল্য অর্জন করতে পেরেছি, এটার জন্য আমার খুব খুশি, খুব গর্বিত। মা হিসেবে আমি খুবই গর্বিত। প্রায় ওদের গ্রুপে 600 জন প্রতিযোগী ছিল। 6-7টা দেশ ছিল, যেটা ছিল এখানে ইন্ডিয়া, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওসিয়ানিয়া, থাইল্যান্ড। তার মধ্যে থেকে ওয়ার্ল্ডের 5-7 গ্রুপে ও প্রথম স্থান অধিকার করেছে, গোল্ড মেডেল পেয়েছে যোগাতে। মায়ের যে ভূমিকাটা, সেটা আজকে প্রত্যক্ষ দর্শন করলাম। তো মা হিসাবে কি চাইবেন, আরো মেয়ে এগিয়ে যাক? আমি তো সবসময়ই চাই, আমার একটা ছোট বাচ্চা আছে, তার উপরে যত্ন না দিয়ে তাকে তার দাদুর কাছে, ঠাকুমার কাছে রেখে এই বাচ্চাটাকে নিয়ে পড়াশোনা, যোগা, জিমন্যাস্টিক, ছবি আঁকার জন্য আমি 5 কিলোমিটার দূরে স্কুটি নিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে যাই। সারা দিন করে আমি বাগনানে প্র্যাকটিসের জন্যও নিয়ে যাই। সারা দিন আমি ওখানে থাকি। প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা বেরোই, সন্ধ্যাবেলা ঢুকি এই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চার সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক হলো মা। সেই জায়গায় আপনার যে এই যে সফলতা, আমি কি বলবো, শুধু আমার নয়, আমি একটা বাড়ির বউ হয়ে সেই সাফল্যে যাওয়ার জন্য যে আমি এগিয়ে গেছি, সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, স্বামী, সবার সাপোর্ট পেয়েছি। তার সাথে বাচ্চার যে প্রথম যোগার শিক্ষক শিবরাম মাঝি আর সাগরিকা মাঝি, ওনাদের হাত ধরে প্রথম যোগাতে আসা। তারপরে ভালো কোচের জন্য আমরা বাগনান যোগাচার্য আশ্রম প্রদীপ প্রিয়া স্যারের কাছে আমরা নিয়ে যাই। তারপর থেকে ওর এগিয়ে চলা শুরু। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, ভাইজাগ।
শুরু হয়েছিল 27 ডিসেম্বর 2024। আজ বাড়ি ফিরলাম। সাহিরা খাতুন, বাড়ি বাড়ি মোহনপুর, পিংলা, পশ্চিম মেদিনীপুর। সানাম খাতুন। কি হয়েছে? সালাম খাতুন এবছর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যোগাসিপ খেলতে গিয়েছিল, সেখানে ভাইজ্যাক বিশাখাপত্তনম, সেখানে গোল্ড মেডেল পেয়েছে। প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে পিছনে ফেলে গোল্ড মেডেল পেয়েছে। ওখানে প্রায় কয়েকটা দেশ অংশগ্রহণ করেছিল, যেমন হলো ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, আফ্রিকা, ইউরোপের যতগুলো দেশ রয়েছে, থাইল্যান্ড, অনেকগুলো দেশই ওখানে এসেছিল। কিন্তু সবাইকে পিছনে ফেলে সালাম গোল্ড মেডেল জয় হয়েছে, ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে। এই যে এত বড় সাফল্য, বাবা হিসেবে কি বলবেন? খুবই গর্বিত মনে হচ্ছে যে আমার মেয়ে এত একটা বড় জায়গায় গিয়ে খেলেছে, ওয়ার্ল্ড কাপ সব থেকে বড় মঞ্চ, ওখানে খেলতে পেরেছে। এর জন্য আমি খুবই আনন্দ, খুবই খুশি। এত বড় সাফল্য এর পিছনে সবথেকে ভূমিকা কার বেশি রয়েছে? তার মায়ের, দাদুর। মা কি যোগা প্র্যাকটিস করেন? হ্যাঁ, করেন। এই যে দেশের নাম হয়, একদম অনেক খুশি, সে খুশির তুলনা করা যায় না। আমার বাচ্চার নাম কি? সানাম খাতুন, বয়স? 7 বছর, বাড়ি? মোহনপুর, পিংলা, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া। আগামী দিনে কোনো এগিয়ে যাওয়ার চিন্তা হবে? অলিম্পিকের প্রিপারেশন চলছে। আমার নাম শেখ সাফির আলী। আপনি কিন্তু একটা ভূমিকায় রয়েছেন এবং রেসপেক্টেড। এখন আপনি এত ভালো একটা ফল করে এলো, কি বলবেন, এখন কি মনে হচ্ছে? মানে প্রচুর আনন্দ পাচ্ছি, প্রচুর আনন্দিত হচ্ছি যে ওয়ার্ল্ড কাপে ও মানে স্বর্ণপদক নিয়ে আসছে, ট্রফি নিয়ে আসছে, সার্টিফিকেটে ফার্স্ট হয়েছে। খুব ভালো লাগছে, শুধু ভালো নয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। আপনি কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে? এ যতটা প্রোগ্রেস করবে ওর বাপ মা হেল্প করবে, আমরা থাকবো, আমরা সেই সাজেশন দেবো আরও যাতে এগিয়ে যায়। কত বছর ধরে প্র্যাকটিস করছেন? এ বেশি নয়, হয়তো 1.5-2 বছরের মধ্যে প্র্যাকটিস করে এই জায়গায় ভারতবর্ষে ও ফার্স্ট হয়েছে, ইন্ডিয়াতে ফার্স্ট, এবং ওয়ার্ল্ড কাপেও ও ফার্স্ট হয়ে এলো। 3-তে উঠলো, ক্লাস 3। বয়সে এত বড় সাফল্য, দাদু হিসেবে কতটা গর্বিত? একদম একদম খুব গর্বিত, খুব গর্বিত। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল লতিফ। ওয়ার্ল্ড যোগাতে আজকে আমাদের এলাকার একটি মেয়ে, সে গোল্ড মেডেলিস্ট হিসেবে আপনার সেখানে নামলেন এবং তাকে আপনারা ভীষণ খুশি, এবং আমি চাই আরো যেন বড় হয়। এবং আমি নামার সময় দেখলাম যে বাচ্চাদের প্রতিভা দেখলাম, খুব খুশি, আমরাও খুশি, ভারতবাসী হিসেবে গর্বিত। খুব ভালো লাগছে দেখে, দেখার সঙ্গে সঙ্গে আমি দেখলাম, দেখে আমি বললাম যে ঠিক আছে, খুব আনন্দিত, আমিও খুব আনন্দিত, আমার পরিবারও হয়তো খুব আনন্দিত হবে বললে। এরকম একটা ছোট শিশু নাম থেকে এরকম একটা গল্প ভালো, খুব সুন্দর লাগছে, একদম সুন্দর একদম। এবং এটা হচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে যেন এরকমই একটা হয়, আদর্শ মানুষ যেন মহিলা তৈরি হয়, এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এগিয়ে যাওয়ার কোনো বার্তা দেবেন? 100 বার। হ্যাঁ, আরো বড় হোক, এগিয়ে যাক। হ্যাঁ, এবং হচ্ছে মা বাবা যে আছেন, গার্ডিয়ান যারা আছে, তারা যেন ভালো করে যেন আরো প্রশিক্ষণ দেয় এবং যেন আরো বড় হতে পারে। এখন বড় প্রার্থনা করি বিশ্বজিৎ মানিক। কি দায়িত্ব? আমি সিভিল ডিপার্টমেন্টে চাকরি করি।